ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে এমন কিছু সাহাবী আছেন যাদের জীবনী আমাদের ইমানের চিত্রপট উজ্জ্বল করে তোলে। আজ আমরা জানবো এমন এক সাহাবীর গল্প, যিনি জীবিত অবস্থায় শহীদ উপাধি পেয়েছিলেন, যিনি নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন, যিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। তিনি হলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ বংশের তাইম শাখায়। তিনি ছিলেন চতুর, সাহসী এবং তরুণ বয়সে বাণিজ্যে পারদর্শী। একবার সিরিয়ায় বাণিজ্য করতে গিয়ে এক যাজকের মুখে শুনেন একজন নবী আবির্ভূত হবেন মক্কায়, যিনি সত্যের পথে ডাক দিবেন। এই ভবিষ্যৎবাণী তার মনে গেঁথে যায়। মক্কায় ফিরে তালহা রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। তিনি দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে গিয়ে ইসলাম গ্রহণ করেন। মুশরিকরা তাকে আটকায়, নির্যাতন করে, গায়ে পাথর নিক্ষেপ করে। তবুও তিনি বলেন, আমি সত্যকে চিনেছি, আমি আর ফিরে যাব না। এটাই ছিল তালহার ঈমানের প্রথম প্রমাণ। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীদের খুব প্রিয় একজন সাহাবী। তিনি ছিলেন আশারায়ে মুবাররার, অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দায়িত্ব দিতেন, কারণ তিনি ছিলেন একদিকে সাহসী, অন্যদিকে শান্ত ও সুবিবেচক। বদরের যুদ্ধের সময় তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে একটি গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন। যদিও তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই মিশনের ফজিলত বদরের সমতুল্য। তালহা রাদিয়াল্লাহু আনহু এতটাই বাধিত হয়েছিলেন যুদ্ধ মিস করে, যার মাধ্যমে তার জিহাদের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। উহুদের যুদ্ধে তালহার জীবনের সবচেয়ে বীরত্বপূর্ণ অধ্যায়। যখন মুসলিম সেনা ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু একাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে যান। শত্রুদের তীর তলোয়ার তার শরীরে ঝালটা হয়ে যায়, তবুও তিনি রাসূলকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেছনে যান, আমি আপনার সামনে। তার একটি হাত অবশ হয়ে গিয়েছিল, শরীর রক্তে ভিজে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজ তালহা শহীদের মর্যাদা পেয়েছে। উহুদের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে ঘোষণা দেন, তালহা জান্নাতি। আর তিনি নিজে বলেছিলেন, যে কেউ আমার সাহস ত্যাগ করতে চায়, সে তালহার মতো হোক। তালহা রাদিয়াল্লাহু আনহু প্রায় প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খন্দক, তাবুক, হুনাইন সবখানে ছিলেন সাহসিকতার প্রতীক। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু তার ধন সম্পদ কখনোই তাকে অহংকারী করেনি। তিনি বলতেন, আমি আল্লাহর পথে খরচ না করে কোনোদিন সূর্যাস্ত হতে দিই নাই। একদিনে 7 লক্ষ দিরহাম বিলিয়ে দিয়েছিলেন দরিদ্রদের মাঝে। এই ছিল তার বড় হৃদয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলিমদের মাঝে ফিতনা ছড়িয়ে পড়ে। তালহা রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় মীমাংসা চেয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে জামাল যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, কিন্তু শয়তান তাদের মাঝে ফিতনা সৃষ্টি করেছিল। প্রিয় দর্শক, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী আমাদের শেখায় কিভাবে ঈমানকে লালন করতে হয়, কিভাবে রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করতে হয়, আর কিভাবে ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে হয়। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের তালহার মতো সাহসী, ত্যাগী এবং জান্নাত প্রাপ্ত বানাও। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।